হ্যালো, আসসালামু আলাইকুম। রাত মেবি 1:29-30 মতো বাজে। আজকে রাতে ঘুম ভাঙছে, একটু গরমে অসহ্য লাগতেছিল, বমি হয়েছে। তারপর উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, নামাজ কালাম পড়ে। রাতে আর কোনো কাজ পাচ্ছিলাম না। এখন ভাবলাম আপনাদের সামনে আসি, কিছু ভিডিও তৈরি করি, আপনাদের উপকার হয়। আচ্ছা, আমরা অনেকেই অনেক কিছু সম্পর্কে অল্প জ্ঞান বা পরিপূর্ণ জ্ঞান জানি না, তাই আমার সামনে একটা বই আছে, ফজিলতে আমল। আচ্ছা, আমরা তো অনেকেই তাবলিগ সম্পর্কে বিভিন্ন ধারণা, পজিটিভ নেগেটিভ দুইটাই ধারণা আছে। এখন আসলে তাবলিগটা কি আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছিলাম আপনাদের সামনে, আজকে তুলে ধরবো তাবলিগের কাজ করব, বা তাবলিগ মানুষ কেন করে, বা তাবলিগের প্রকার ধরন। আচ্ছা, ফার্স্ট অফ বরকতের জন্য আল্লাহ তাআলা কলম হইতে কিছু আয়াত তাজামা সহ পেশ করিয়াছে। এই আয়াত সমূহ সৎ কাজের আদেশ করা সম্পর্কে উদাসীন প্রদান করা হইয়াছে। ইহা দ্বারা অনুমান করা যাইবে যে আল্লাহর দরবারে এই কাজের অনুমতির গুরুত্ব কত বেশি, যে কারণে নিজের কলমে পাকে বরাবর বিভিন্নভাবে ইহা উল্লেখ করিয়াছে। তাবলিগের ফজিলত এবং তার সম্পর্কে অনেকগুলো জ্ঞান এবং আয়াত নাজিল হয়েছে। যদি এই আয়াতসমূহ ব্যাখ্যা করা হয়, তাহলে কয়েকটি আয়াতসমূহ এখানে পেশ করা হয়েছে। ভাষাটা একটু কঠিন কিন্তু সুন্দর, মানে অর্থবোধক আর কি। আমি এত বেশি জানি না তো ইসলাম সম্পর্কে, আমি চেষ্টা করতেছি আপনাদের একটু ব্যাখ্যা করার জন্য বই থেকে। যেমন ভুলভাল জ্ঞান বা ভুলভাল হাদিস বলে নিজের পাপ কামাই করে তো লাভ নাই। তাই আমি হচ্ছে যে নিজে যেখানে বইয়ের ভাষায় বলার চেষ্টা করছি। এক, এই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষ আল্লাহর দিকে এবং নিজের নেক আমলে করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলিমদের মধ্যে হইতে একজন। সূরা হামিমা সিজদা আয়াত 33। অনেক সুন্দর একটা কথা বলছে, অনেক সুন্দর। মুসাফিরগণ লিখিয়াছে, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে যে উপরিকতা এবং সুসংবাদ এবং প্রশংসা উপযুক্ত করা হয়। দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি লোকেদের নসিব থেকে এবং মুমিন ফয়দা পৌঁছিয়ে দেবে। মুসলিমগণ লিখিয়াছে, ইহা দ্বারা উদ্দেশ্য হইছে কুরআন শরীফের আয়াত শুনিয়া নাসিব করা যায়, কেননা এরূপ নাসিফা উপকারী হয় এবং মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্টই, কাফেরদের জন্য ইহা উপকারী। এই হিসাবে যে, আচ্ছা, আজকে এতখানি পর্যন্তই থাক। আমি পরবর্তী বিষয়টা একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। কিন্তু মূল ফ্যাক্টর হচ্ছে কি, আজকে অনেক গরম, তাই হতাশ হয়ে লাভ নেই। আমরা ইবাদত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, দুনিয়াটা যেমন আগের মতো সুন্দর করে দেয়। এবং আমরা আমাদের ইরান এবং ফিলিস্তিনিদের যে একটা সহায়তা করছে এবং তাদের যে একটা মনোভাব, আল্লাহর রহমতে এটা অনেক সুন্দর এবং পরিপূর্ণ। আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং সকল ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা দোয়া করি এবং সবসময় মোজোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং কোকাকোলা ব্র্যান্ডিং যারা ইসরায়েল পূর্ণ, আমরা বয়কট করার চেষ্টা করব। কারণ তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের মৃত্যুবরণ করছে এবং একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব একজন মুসলিম ভাইকে রক্ষা করা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।